আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম ঈশ্বরের মতো একা। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। ঋত্বিক কুমার ঘটক জন্মেছিলেন আজ থেকে ঠিক ৯৫ বছর আগে ১৯২৫-এর ৪ নভেম্বর ঢাকা শহরে। প্রয়াত হন ৫০ বছর বয়সে কলকাতায়। ভারতীয় গণনাট্য সংঘের নাট্যকার অভিনেতা হিসেবে পরিচিতি লাভ স্বল্প সময়েই। সম্ভাবনাময় লেখক হিসেবে একই সঙ্গে তাঁর এবং সমরেশ বসুর প্রথম গল্প প্রকাশিত হয় অগ্রণী পত্রিকায়। ক্রমশ প্রবন্ধ রচনা, অভিধারা, অভিনয় দর্পণ পত্রিকা সম্পাদনা, জ্বালা, মা প্রভৃতি বেতার নাট্য প্রযোজনা, তারপর পেশাদার চলচ্চিত্র পরিচালক। মাঝে বম্বের ফিল্মিস্তানে মাসমাইনেতে কাহিনীকার ও চিত্রনাট্যকার। মধ্যে ১৯৬৫ সালে পুনে ফিল্ম ইনস্টিটিউটের উপাধ্যক্ষ হিসেবে যোগদান। সম্পূর্ণ কাহিনীচিত্রের সংখ্যা ৮, গোটাচারেক দলিল চিত্র আর একটি সিগারেট কোম্পানির বিজ্ঞাপন চিত্র। এই তাঁর ফিল্মোগ্রাফি। ঋত্বিকের ছবির থেকে ঋত্বিককে নিয়ে বায়োপিকের বক্স অফিস যে অনেক বেশি ব্যবসা দেয়, এই বাস্তব অস্বীকার করা যাবে না। ঠিক যেমন এটাও অগ্রাহ্য করার উপায় নেই যে জীবৎকালে যিনি উপেক্ষিত, আজ তিনিই পর্যবসিত কাল্টে। প্রশ্ন হল, যে চলচ্চিত্র প্রণেতা সম্বন্ধে সত্যজিৎ রায় বলেন, ঋত্বিক মনে প্রাণে বাঙালি শিল্পী ছিল, আমার থেকেও অনেক বেশি বাঙালি, সেটাই তার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য। সেই চলচ্চিত্রকারের ছবি গ্রহণ করতে আমাদের স্থূলকায় গবেষণা গ্রন্থের প্রয়োজন পড়ে কেন? এমন নয় তো যে ঋত্বিকের ছবি দুরূহ হিসেবে প্রতিভাত করা আসলে একটি সচেতন চাতুরী? কারণ আমরা যারা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে নিশ্চিন্তে থাকতে চাই, ঋত্বিকের ছবি তাদের কানের কাছে হুঙ্কার ছাড়ে, এই রাজা তোর কাপড় কোথায়? দেশভাগের ফলে গোটা জাতির সর্বাত্মক বিপন্নতার ট্র্যাজিক পরিণতি তাঁর সৃষ্টির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে। নাগরিক, অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা প্রতিবার আমাদের চেতনাকে ধাক্কা দেয়। শোনা কথা, প্রযোজক রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা নাকি চুম্বকে গল্পের এক লাইন শুনিয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন এর থেকে ছবি করা যায় কিনা। দারিদ্র দেশে এমন অসহনীয় অবস্থার সৃষ্টি করেছে যে এক মেয়ের কোঠায় তার দাদাই প্রথম খদ্দের হিসেবে উপস্থিত হয়। এই একটা লাইনে উস্কে ওঠা ভাবনার সম্প্রসারণে প্রণীত হয় সুবর্ণরেখা। যে ছবিতে আমরা চোখের জলে উপলব্ধি করি, সবাই উদ্বাস্তু আমরা। কেউ উৎখাত ভিটেমাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। মেঘে ঢাকা তারায় দিদি নিতার প্রেমিক উচ্চশিক্ষিত সনত যখন নীতি বিসর্জন দিয়ে ছোট বোন গীতার পেছনে ছোটে, আর দাদা এসে নিতাকে শোনায় রবি ঠাকুরের শিশুর সেই অমোঘ পংক্তি, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে ও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। তখন ছড়ায় সেই আর্শ প্রয়োগে আতঙ্কে অনুভব করি ভঙ্গবঙ্গের পরিণামে আমরা সবাই অমানুষ, মাৎসর্য, অসুয়া আমাদের চরিত্র বৈশিষ্ট্য। অন্তরে আমরা ফাঁপা, বিয়োজিত। তাই অযান্ত্রিকে বিমল জগদ্দল মোটরের ওপর মনুষ্যত্ব আরোপ করে বাঁচতে চায় আর নিজের নির্মম ট্র্যাজেডি ডেকে আনে। রবীন্দ্রনাথের ছেলেটা কবিতার উল্লেখ প্রায়শই করতেন ঋত্বিক। ওইখানে বোধহয় ঋত্বিকের অন্তরাত্মার সুলুক সন্ধান পাওয়া যায়। ভয়ঙ্কর দুরন্ত একটা ছেলে, নিজের জীবন বিপন্ন করে সব্বাইকে জ্বালিয়ে মারে। তার সকল দুষ্টুমির মূলে দেখি না কি হয় এর বিবিধ রকম পরীক্ষা। তিতাসের সঙ্গীত পরিচালক, সাংবাদিক, সঙ্গীতবিদ ওয়াহিদুল হক এক স্মৃতিতর্পণে বলেছিলেন, ঋত্বিক আমাদের নিত্যদিনের সঙ্গী, যেতে না চাওয়া দিনে জেগে ওঠা চাঁদের মতো। সব কিছু ফেলে যে কোটি লোক ভিনদেশের উদার আকাশ এবং অনুদার মৃত্তিকা সংকুলানে এসে দাঁড়াল, তার মধ্যে ঋত্বিক একজন, এবং ঋত্বিকের সমস্ত কাজ জুড়ে রয়েছে ছড়িয়ে একটা দগদগে ঘা। ৯৫ বছর অতিক্রান্ত, তবু ঋত্বিক ঘটক যে আজও যুক্তি, তক্ক আর গপ্পে আম বাঙালির কাছে সুরাসক্ত অস্থিরমতি প্রহেলিকা হয়েই থেকে গেলেন, সে কি তাঁর অনিবার্য ভবিতব্য, নাকি আমাদের মনন জগতের সীমাবদ্ধতাই প্রতিফলিত হয় তাতে? ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।